আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল পেয়ে গেছি টাটকা কালবাউস মাছ। তো এই মাছটা আজকে রান্না করব সর্ষে লঙ্কা বাটা দিয়ে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? একদম পুরোপুরি টাটকা মাছ। আর কালবাউস মাছ আমি আর কি কোনোদিন খাইনি, প্রথমবার। তবে মাঝেরটা কালবাউস নয়, আর এই সাইড দুটো কালবাউস। তো এই যে মাছ কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি, আর এই যে দেখো একদম টাটকা মাছ। তবে হলুদ হলুদ লাগছে। তো আসলে কি বলতো, এই কালবাউস মাছগুলো যখনই আমি নিয়েছি আর কি, যখনই কেটেছি তখনই দেখেছি হলুদ কোনোটা, কোনোটা আবার এরকম সাদা। তো যাই হোক, এই যে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একদিকে গ্যাসের মধ্যে কড়াইও চাপিয়ে দিয়েছি। তো চলো এখন মাছটায় লবণ আর হলুদটা মাখিয়ে নিই। হলুদ দিলাম আর তার সাথে এই যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, ঠিক আছে? তো চলো এবার মাছটা রান্না করতে কি কি লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, টমেটো আর ধনেপাতা। এই জিনিসগুলো লাগবে। মাছ ভাজার পক্ষে এই খুন্তিটা কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো? আসলে পাতলা খুন্তি তো। তো কড়াইয়ের তেল তো কেটে গেছে। এখন একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। ভাজা হোক। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমার আবার বেশি মুচমুচে মাছ ভাজা, লাল করে মাছ ভাজা ভালো লাগে না। তো এই যে কালবাউসের সাথে একটা বাটা মাছ দিয়েছিল, সেটাও ভেজে নিলাম। এই যে মাছগুলো ভেজে নিয়েছি। অল্প সামান্য কালো জিরে, এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। মাছটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এর উপর এবার টমেটোটা দিয়ে দিলাম, আর তার সাথে এই যে সর্ষেটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সবগুলো একসাথে একটু নেড়ে নেবো। মাছের ঝাল অনেক রকম পদ্ধতিতে করা যায়, তবে আমি বেশিরভাগই এইভাবেও করি, আবার আমার নিজের মতো মনের মতো পদ্ধতিতেও করি আর কি। আমার যেটা ভালো লাগে সেরকম করি, কারণ আমার মনে হয় আমি তাড়াহুড়োতে যখন রান্না করি সেই রান্নাটা বেশি ভালো হয়, আর সাজিয়ে গুছিয়ে যখন রান্না করি তখন কিন্তু রান্নাটা মোটামুটি হয়। এই যে হলুদ দিলাম আর তার সাথে পরিমাণ মতো লবণ দিলাম, কারণ অল্প করে লবণটা দিলাম। আমি সর্ষে বাটার সঙ্গে সব সময় একটু কাঁচা লঙ্কা আর লবণটা দিয়েই বাটি, যাতে সর্ষে তেতো না হয়। এই যে অনেক সময় বাটা মাছের ঝাল করি যখন, ওই পেঁয়াজ আর সর্ষেটা একসাথে বাটি, ওই রান্নাটা আর এক রকম টেস্ট হয়। তো যাই হোক, এই যে আমার মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো ফোটানোর জন্য, যাতে ঝোলটা ঢোকে। আর এই যে বাটা মাছটা আমি খাবো। তো এইভাবেই করি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। চলো ঢাকা দিয়ে তারপরে এই মাছটা খাওয়া দাওয়ার পর আমি আসছি। তো এই যে মাছের ঝাল রান্না হয়ে গেছে, টকবক টকবক করে ফুটছে। ওপর থেকে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো, আর ধনে পাতাগুলো একটু বড় বড়ই আমি আর কি রেখেছি।
ঝোলঝোলই করলাম। আমার ছেলে মেয়ে ঝোলঝোলটাই বেশি পছন্দ করে, আর এখন যেহেতু গরম পড়েছে সেই জন্য কিন্তু বেশি রিচ করিনি। আর এই মাছটা প্রথম রান্না করলাম, তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে? আমি সহজ পদ্ধতিতে এবং আমাদের আর কি গৃহস্থ পরিবার, মধ্যবিত্ত পরিবার, তো আমরা এভাবেই রান্না করি। এর সাথে অনেকে পোস্তও দেয়, আমি দিই মাঝে মাঝে, আবার দিইও না। আবার যারা আর কি যারা হাই ফাই তারা আবার এই মাছটাকে অন্যরকমভাবেও রান্না করে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো এখন একটু বাড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো চলো ফাইনাল লুকটা দেখে নিই। এই যে কেমন হয়েছে তোমরা জানাবে, ঠিক আছে? তো প্রচন্ড খিদে পেয়েছে, চলো খাবারটা খেয়ে নিই, ঠিক আছে? টাটা, বাই বাই। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।